আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন টেকনিক্যাল ভিডিওতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনা করব যে এসি কারেন্ট, ডিসি কারেন্ট বলতে আমরা কি বুঝি এবং এসি কারেন্ট, ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য, এসি এবং ডিসি কারেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা ইলেকট্রিক্যাল জগতে রয়েছে বা ইলেকট্রিক্যাল কাজ শিখবেন এই ধরনের আশা আপনার মনের ভিতরে আছে বা ইচ্ছা আছে, তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইলেকট্রিসিটি সম্পর্কে জানেন তো ভালো, যারা জানেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। তো বন্ধুরা, বর্তমান জমানায় ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ ছাড়া কিন্তু আমাদের জীবন কল্পনাহীন। আপনি বিদ্যুতের লোক হন বা না হন, বিদ্যুতের চাকরি করেন বা না করেন, আপনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবহার করছেন। আপনার হাতে থাকা মোবাইলটি কিন্তু বিদ্যুৎ দ্বারা চার্জ হয়। তো দেখা গেছে যে এই মোবাইল চার্জার থেকে আগুন লেগে বাসা বাড়ি পর্যন্ত পুড়ে যায়। তো কী কী কারণে শর্ট সার্কিট হয়, লুজ কানেকশন, কীভাবে আগুন তৈরি হয় ইলেকট্রিক থেকে এবং শর্ট খেলে কীভাবে তা থেকে রক্ষা পাওয়া যায়, এই সমস্ত সাধারণ জ্ঞানগুলো কিন্তু শুধু ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক না, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি মানুষের জেনে থাকা খুবই জরুরি। না হলে নিজের জীবন এবং পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। চলুন আমরা আজকে জেনে নেব বিদ্যুৎ সম্পর্কে। বিদ্যুৎ কিন্তু খালি চোখে দেখা যায় না, টাচ করলে, টাচে আসলে বোঝা যায় যে বিদ্যুৎ জিনিসটা কী। বিদ্যুৎ কারোর সাথে খাতির করে না। বিদ্যুৎ যে তৈরি করেছে সেও কিন্তু বিদ্যুতের আঘাতেই মারা গিয়েছে। তো বিদ্যুতের অনেকে ওভার কনফিডেন্স দেখায়। যেমন আমি তো বিদ্যুতের কাজ জানি বা এটা করতে পারি, হ্যাঁ, এটা আমি হাত দিয়ে ছিলতে পারি প্লাগ ছাড়া, তারের মাথা আমি এমনিতেই ছোটাতে পারি, দাঁত দিয়ে কামড়িয়ে অনেকে তারের মাথা ছোলে। এই ভুলগুলো আপনারা করবেন না। অনেকে মনে করে যে আমি তো সুইচ অফ করে রেখেছি, এখন আমি প্লাস পাচ্ছি না, মুখ দিয়ে কামড়িয়ে ছিঁড়ে নিই। এই ভুল আপনারা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনি অফ করার পরেও কিন্তু একটা লিকেজ কারেন্ট সবসময় প্রবাহিত হতে থাকে। আপনি অফ করলেও লিকেজ কারেন্ট কিছু আসে সেক্ষেত্রে আপনি যখন যদি ভুলবশত খালি পায়ে দাঁড়ান এবং মুখ দিয়ে কামড় দেন, তাহলে কিন্তু আপনার সেই লিকেজ কারেন্ট বডি হয়ে গ্রাউন্ডেড হয়ে যাবে। অথবা আপনি অফ করার পরেও দেখা গেছে যে কোনো কারণে যদি অফ না হয়, বেকারটি খারাপ থাকে, বা আপনি অফ করে দিয়ে আসছেন, অন্য কেউ কিন্তু আবার চালু করে দিতে পারে। সুইচটি আপনার কাছে না থেকে যদি সুইচটি দূরে হয়, যদি আপনি দোতলায় কাজ করেন আর সুইচটি যদি নিচতলায় বা সিঁড়ি ঘরে হয়ে থাকে, আপনি অফ করে রেখে আসছেন, হয়তো অন্য কেউ অন করে দিতে পারে। তো বলবো এই কাজগুলো করবেন না, যথেষ্ট সেফটি সহকারে ইলেকট্রিক্যাল কাজ করবেন। তো এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট বলতে আমরা কি বুঝি? এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি কারেন্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো এসি কারেন্ট আমরা ন্যাচারালি যে ব্যবহার করি স্বাভাবিকভাবে আমাদের বাসা বাড়িতে, এটাই হচ্ছে এসি কারেন্ট। কিন্তু ডিসি কারেন্ট কি আমরা বাসা বাড়িতে ব্যবহার করি না? হ্যাঁ, করি, কিন্তু সেটা খুবই কম। তাহলে আমরা চিনে নিই এসি কারেন্ট কি আর ডিসি কারেন্ট কি। পল্লী বিদ্যুৎ থেকে যে বিদ্যুতের তারের মাধ্যমে মিটার হয়ে আমাদের রুম, বাসা বাড়িতে যে কারেন্টটি আসে সেটাই হচ্ছে এসি কারেন্ট। এই এসি কারেন্ট কিন্তু যাওয়া আসা করে, হঠাৎ দেখবেন লোডশেডিং, কারেন্ট চলে গেছে, আবার কারেন্ট চলে আসছে, এটাই হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট সবসময় দিক পরিবর্তন করে, লিডিং আপ ডাউন হতে থাকে, কখনই একটা স্থির অবস্থায় থাকবে না, কন্টিনিউ সে পরিবর্তন হতেই থাকবে, আপ ডাউন হতে থাকবে, এটাই হচ্ছে এসি কারেন্ট। ডিসি কারেন্ট মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যে কারেন্টের কোনো পরিবর্তন হয় না, সোজাসুজি চলে, সেটাই হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের ভোল্টেজে কম বেশি হয় না, বেশিরভাগই একই ভোল্টেজ থাকে এবং সোজা অবস্থায় থাকে, ভোল্টেজ আপ ডাউন হয় না। তো ডিসি কারেন্টের উৎস যদি আমরা খুঁজি, তাহলে আমরা ডিসি কারেন্ট চিনব কী করে? ডিসি কারেন্ট হচ্ছে ব্যাটারি। আমরা আগে প্রায় মোবাইল ব্যবহার করতাম, যদিও এখন মোবাইলের ব্যবহার অনেক কমে গেছে, তারপরে কিন্তু মানুষ ব্যবহার করে। এই হাতে থাকা মোবাইলের ভিতরে যে ছোট্ট একটি ব্যাটারি রয়েছে, এটাই কিন্তু ডিসি কারেন্ট। তারপরে আমাদের ঘুমানোর জন্য বালিশের পাশে যে অ্যালার্ম ঘড়ি আমরা ফিটিং করে রাখি, সেই অ্যালার্ম ঘড়ির ভিতরেও ডিসি কারেন্ট। ওয়াল ঘড়ির ভিতরে যে ব্যাটারি আছে সেটাও ডিসি কারেন্ট। আমরা যা শেপিং করার জন্য যেই ট্রিমার মেশিন ব্যবহার করি, ওটার ভিতরে যে ব্যাটারি রয়েছে সেটাও ডিসি কারেন্ট।
আমরা যে অটো বাইকে চলি, অটো বাইকের ভিতরে যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি চালিত যে বাইকগুলো, ওটা কিন্তু ডিসি কারেন্ট, ডিসি মোটর চালায়। তো ডিসি কারেন্টের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সকল ধরনের ব্যাটারি হচ্ছে ডিসি কারেন্ট। যত প্রকার ব্যাটারি রয়েছে সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এবং আমরা পল্লী বিদ্যুৎ থেকে যে তারের মাধ্যমে যে কারেন্টটি আমাদের বাসাতে আসে সেটাই হচ্ছে এসি কারেন্ট। এখন এসি এবং ডিসি কারেন্টের ভিতর তো দুইটা উৎস আমরা চিনলাম। তো এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট কোনটা বেশি ডেঞ্জারাস, কোনটা থেকে বেশি সাবধান হতে হবে? ডিসি কারেন্ট হচ্ছে বেশি ডেঞ্জারাস, যদি এর সংস্পর্শে আমরা খুব কম যাই। এবং আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে তো আমরা ব্যাটারির হাত দিয়ে ধরি। হ্যাঁ, ব্যাটারি আমরা হাত দিয়ে ধরি, কিন্তু কখনোই কিন্তু প্লাস মাইনাস একসাথে করি না, প্লাস মাইনাস আলাদা থাকে। আর ব্যাটারিতে ভোল্টেজ থাকে খুবই কম। একটা পেন্সিল ব্যাটারিতে 1.5 ভোল্ট থাকে, আর এই ভোল্টেজটা কিন্তু ডিসি ভোল্টেজ কিন্তু আপনার 500 থেকে 700 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, সেগুলো খুবই মারাত্মক। আপনারা লক্ষ্য করবেন যে ব্যাটারির দুটি টার্মিনাল থাকে, একটা প্লাস একটা মাইনাস লাগা থাকে। এবং ভুলবশত যদি কোনো কারণে ব্যাটারি প্লাস এবং মাইনাস কোনো স্পেনার দ্বারা বা কোনো স্টার স্ক্রু বা ফ্ল্যাট স্ক্রু দ্বারা যদি শর্ট হয়, ওখানে কিন্তু স্পার্কিং হয়, আপনারা লক্ষ্য করবেন। এবং এই স্পার্কিংটা কিন্তু খুব মারাত্মক, যে খেয়েছে সে বুঝতে পারছে। এটা হচ্ছে মানে ব্যাটারিতে কিন্তু তখন কোনো চার্জিং ভোল্টেজটাই থাকে, নতুন করে ভোল্টেজ ঢোকে না, চার্জিং ভোল্টেজেও এই মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমরা পল্লী বিদ্যুৎ থেকে তারের মাধ্যমে নিয়ে আসি। এই ভোল্টেজটি হচ্ছে আমরা প্রতিনিয়ত সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এই ভোল্টেজটার সাথে আমরা খুব বেশি পরিচিত। এসি ভোল্টেজ কিন্তু আপ ডাউন হতে থাকে, বাড়ে কমে, লেগিং লিডিং। তো এই এসি ভোল্টেজে যদি কেউ শক খায়, তাহলে ওই শকের পরিমাণ কতটা মারাত্মক হবে তা নির্ভর করে ওই তারের ভিতরে প্রবাহিত ভোল্টেজের উপরে। ভোল্টেজটা কী পরিমাণ, যদি ভোল্টেজ কম থাকে তাহলে শক কম খাবে, যদি ভোল্টেজ বেশি থাকে শক বেশি খাবে। এখন হচ্ছে যে ভোল্টেজ কম বেশি তো আছেই, তার সাথে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে নির্ভর করে, তা হচ্ছে আপনার যে বডি, সেটা আপনি গ্রাউন্ডিং সোর্স কতটুকু পাচ্ছে। মানে আপনি খালি পায়ে দাঁড়িয়েছেন নাকি জুতা পায়ে দিয়েছেন। যদি জুতা পায়ে দেন, তাহলে সেই জুতাটি কি রাবার বা পন্সের, নাকি ওই জুতাটি মাটির সাথে কোনো কানেকশন সম্পর্ক তৈরি করে, খুব বেশি তৈরি করে নাকি সামান্য তৈরি করে। অথবা আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন সেই স্থানটি কি ভিজা নাকি শুকনা, অনেক কিছুর উপরে আপনার একটা বৈদ্যুতিক শক নির্ভর করে। যদি আপনি ভিজা স্থানে দাঁড়িয়ে থাকেন, আপনার পায়ে যদি পানি থাকে, তাহলে আপনি শক কিন্তু খুব মারাত্মক আকারে খাবেন। আর যদি আপনি শুকনো জায়গাতে থাকেন, শুকনো মানে মাটি যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটা যদি শুকনো থাকে, এবং আপনার পরনে যদি পন্সের জুতো থাকে বা রাবারের জুতো থাকে, তাহলে কিন্তু আপনি শক খাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি খান, তাহলে কিন্তু অত মারাত্মক হবে না। তাহলে আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। এক, আমি যেখানে কাজ করছি, যে বিদ্যুৎ নিয়ে আমি কাজ করছি, সে বিদ্যুৎ প্রবাহিত ভোল্টেজটা কতটা বেশি সেটা আমাকে আগে জানতে হবে। যদি ভোল্টেজ কম থাকে তাহলে ঝুঁকি কম, এবং আমি কতটুকু সেফটি ব্যবহার করেছি। যদি আমার সেফটির পরিমাণ হয় কম, তার মানে আমি যে জুতোটা ব্যবহার করেছি সেটা যদি রাবারের না হয়, এবং আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি সেখানে যদি ভিজে বা স্যাঁতসেঁতে থাকে, তাহলে কিন্তু রিস্ক থাকে। আমার কাজের জায়গা এবং আমার জুতো দুটোই কিন্তু শুকনো জায়গা এবং রাবারের জুতো হতে হবে। আর কাজ করার পূর্বে অবশ্যই মেইন সুইচ অফ করে নিতে হবে, এবং পরবর্তীতে সুইচ অন করার সময় ওই লাইনে আর কেউ কাজে আসে কি না সেটা কনফার্ম হতে হবে। কনফার্ম হওয়ার পরে সুইচ অন করতে হবে। এই বিষয়গুলো মেনে চললে আপনারা বিদ্যুতের আঘাত থেকে অনেকটাই সুস্থ সুন্দর থাকবেন, বিদ্যুতের আঘাত থেকে বেঁচে থাকতে পারবেন। বিদ্যুতে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাকে খালি পায়ে খালি হাতে স্পর্শ করবেন না, এবং ভিজা বা কাঁচা কোনো জিনিস দিয়েও তাকে স্পর্শ করবেন না। শুকনো বাঁশ, কাগজ, শুকনো কাঠ, এগুলো দিয়ে তাকে নিরাপদ স্থানে নিতে পারেন। যদি কোনো তার শরীরের সাথে স্পর্শ হয়ে সে বিদ্যুতে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে শুকনো বাঁশ,
শুকনো কাঠ বা শুকনো কাগজ দিয়ে ওই তারটিকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তারপর তাকে তার অবস্থা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হবে। যদি তার সিপিআরের প্রয়োজন হয় সিপিআর করতে হবে। তারপরে অবস্থা যদি খুব বেশি খারাপ হয় তাহলে মেডিকেলে নিতে হবে এবং ফায়ার সার্ভিসের নাম্বার সবার ঘরেই থাকা প্রয়োজন। তো বন্ধুরা, বিদ্যুৎ সম্পর্কিত আজকে যাই আলোচনা করলাম আশা করছি আপনাদের উপকারে আসবে। আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে। আপনাদের শুভকামনা করছি। ভিডিওটি আর বর্ণনা করে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।